আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসনের জন্য ষড়যন্ত্র করা হচ্ছে। একটা ইন্টারভিউ দেওয়ার সময় বলছিলেন যে আপনারা কি আপনাদের থেকে আমরা বিভিন্নভাবে শুনতে পাচ্ছি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিংবা এই ধরনের কোনো উদ্যোগ নেওয়া হবে, সেটা কি গণতন্ত্রের জন্য হুমকি কিনা? তো আমি তাকে বলেছিলাম যে আপনারা নিজেরাই 1945 সালে ফ্যাসিস্ট নাৎসি পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করেছিলেন এবং নাৎসি পার্টি এখনো নিষিদ্ধ অবস্থায় আছে। তো সেখান থেকেই বোঝা উচিত যে বাংলাদেশে আওয়ামী লীগের পরিণতি কি হওয়া উচিত। আপনারা জানেন যে এখনো কিন্তু ষড়যন্ত্র থেমে নেই। এখনো বিভিন্ন জাতীয় আন্তর্জাতিক পরিসরে পর্যন্ত আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসনের জন্য ষড়যন্ত্র করা হচ্ছে। গণতন্ত্রের কথা বলে, গণতন্ত্রে অংশগ্রহণের কথা বলে আওয়ামী লীগকে আবার নির্বাচনে অংশগ্রহণ করানোর সুযোগ দেওয়ার মাধ্যমে ফিরে আনার নানা ধরনের চক্রান্ত চলছে। আওয়ামী লীগের নিষিদ্ধের কথা যখন সরকারের পক্ষ থেকে আমরা বলি, রাজনৈতিক দলগুলোর অনেকেই তখন তাদের বক্তৃতায় কথায় সেটা বাধা দেওয়ার চেষ্টা করছেন, আপনারা দেখেছেন। আমরা ডেমোক্রেসির কথা বলে পৃথিবীর বিভিন্ন দেশের দূতাবাসগুলো চাপ দেওয়ার চেষ্টা করছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না বা কিংবা নির্বাচন থেকে তাদেরকে দূরে রাখা যাবে না। তবে বন্ধুগণ, যে এস্টাবলিশমেন্ট গত 53 বছরে এদেশের ফ্যাসিবাদী আওয়ামী শক্তি গড়ে তুলেছে, সেটা শুধু রাজনৈতিক না, সেটা একই সাথে সামাজিক এবং সাংস্কৃতিক। সুতরাং প্রতিটা ক্ষেত্রে এই ফ্যাসিবাদীদেরকে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। প্রতিটা ক্ষেত্রে তাদের কাউন্টার ন্যারেটিভ, কাউন্টার বয়ান নির্মাণের মাধ্যমে সমাজে তার পক্ষে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে আমাদেরকে ফ্যাসিবাদ যাতে কোনোভাবে আর ফিরে না আসে সেটা নিশ্চিত করার জন্য সংগ্রাম চালিয়ে যেতে হবে। আপনারা জানেন, খুব রিসেন্টলি উপদেষ্টা পরিষদে একজন প্রতিমন্ত্রী হিসেবে স্বাস্থ্য মন্ত্রণালয়ে ডক্টর সাইদুর রহমান তিনি যুক্ত হয়েছেন। তিনি বিএসএমএমইউর ভিসি ছিলেন, একজন অভিজ্ঞ ডাক্তার। ওনাকে শুধুমাত্র নিয়োগ দেওয়া হয়েছে শুধুমাত্র জুলাই গণঅভ্যুত্থানের আহতদের চিকিৎসা যেন ভালোভাবে হয় সেটা নিশ্চিত করার জন্য। ডাক্তারদের পরামর্শক্রমে আহতদেরকে দেশের বাইরে উন্নত চিকিৎসার জন্য পাঠানোর প্রক্রিয়া চলমান আছে, কিন্তু এক্ষেত্রে অনেকগুলো চ্যালেঞ্জেস আছে। আপনারা জানেন যে আমাদের আহতদের অনেকের বয়স 18 কম, অনেকের পাসপোর্ট নেই। সুতরাং এই প্রসেসগুলো করতে করতে সময়ক্ষেপণ হচ্ছে, সেটার জন্য আমরা দুঃখিত। তবে এক্ষেত্রে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে একটা কমিটি করা হয়েছে। তারা শুধুমাত্র যেন দেশের বাইরে যাদের চিকিৎসার প্রয়োজন তাদেরকে দ্রুত সময়ের মধ্যে ফাস্ট ট্র্যাকের মাধ্যমে দেশের বাইরে চিকিৎসার জন্য পাঠানো যায় সেটা দেখভাল করবেন। এবং আপনারা হয়তো সর্বশেষ যে সংবাদ সম্মেলন আমরা আহতদের সাথে মিটিংয়ের পরে করেছিলাম, সেখানে দেখেছেন অনেকগুলো উদ্যোগের কথা বলা হয়েছে। সেগুলো দ্রুত বাস্তবায়নের জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি।